ফার্স্ট অফ অল জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। কি? গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তো ফার্স্ট যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে, দেখো শোনো, আজ যেটা ইয়ে করবো সেটা হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, তো শুনবে, ঠিক আছে, কারণ এটা আমি আপাতত ইউটিউবে আপলোডও করব। তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা আগে কি ছিল? ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, যেটা ভ্যাট ছিল, এক্সাইজ ছিল, আরও অনেক ছিল। তো জেনারেলি আমাদের যে ট্যাক্স স্ট্রাকচার হয়, ঠিক আছে, এই ট্যাক্স স্ট্রাকচারটা আমরা দুটো ভাগে ভাগ করি। ট্যাক্স স্ট্রাকচারটা আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স আর আরেকটা হয়ে যাচ্ছে আমার ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্সটা দু ধরনের হয়, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, সাপোজ করো তোমার বাবা মা কেউ, ঠিক আছে, চাকরি করে, ঠিক আছে, সাপোজ রাজদীপ, ঠিক আছে, তোমার বাবা মা কেউ চাকরি করেন, ঠিক আছে, তোমাদের মধ্যে, ঠিক আছে, কেউই করে না, তোমার ওর মা করে চাকরি। তো ওর মা যদি চাকরি করে তার মানে ওর মা রোজগার করে, আর ওর মা যদি রোজগার করে, ঠিক আছে, তাহলে ট্যাক্সটা কে দেবে? ওর মাই দেবে। এরকম তো হবে না যে ওর মা রোজগার করছে, ঠিক আছে, আর ঋদ্ধিমা বা ঋদ্ধিমার বাবা ট্যাক্স দিচ্ছে, এটা কি পসিবল? ঠিক আছে, ওর মা রোজগার করলে ওর মাকেই ট্যাক্স দিতে হয়। এই টাইপ অফ ট্যাক্সকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। কি বলা হয়? ডাইরেক্ট ট্যাক্স। এবার নেক্সট ধরনের ট্যাক্স কি? ইনডাইরেক্ট ট্যাক্স, যেখানে বার্ডেনটা শিফট হয়ে যাচ্ছে। যেখানে বার্ডেনটা শিফট হয়ে যাচ্ছে, তুমি দোকানে গেছো কি কিনতে? ওষুধ কিনতে, আর তুমি দেখবে ওষুধে জিএসটি বা ট্যাক্স থাকে। ওষুধ কিনলে, ঠিক আছে, ধরে নাও সাপোজ ওষুধের দাম 200 টাকা আর ট্যাক্স 20 টাকা, সাপোজ, তার মানে 220 টাকা বিল হলো। ঠিক আছে, এইবার তুমি দোকানদারকে কত টাকা দেবে? 220 টাকা। তুমি বলতে পারো যে আমার স্যার বলেছে, ঠিক আছে, এইটা আপনি রোজগার করেছেন, আপনাকে ট্যাক্স দেওয়া উচিত। তখন বলবে না, তোমার স্যার যেটা বলেছিল ওটা ডাইরেক্ট ট্যাক্স। এই ধরনের ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স, যেখানে বার্ডেনটা শিফট হয়ে যাচ্ছে। বার্ডেনটা শিফট হয়ে যাচ্ছে। দেখো, রোজগার কে করছে? ওষুধের দোকানের মালিক। ঠিক আছে, পেমেন্ট কে করছে? তুমি। ঠিক আছে, তা ট্যাক্স তোমাকেই তো দিতে হচ্ছে। ও রোজগার করছে কে? উনি, কিন্তু ট্যাক্স কে দিচ্ছে? আমি। তার মানে কি হচ্ছে? বার্ডেনটা এখানে শিফট হয়ে গেল। এই ধরনের ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্সেশন। যেমন ধরে নাও সাপোজ ওদের দোকান আছে, ঠিক আছে, ওরা ধরে নাও সাপোজ গোল্ড অর্নামেন্টস বিক্রি করে। ঠিক আছে, এবার গোল্ড অর্নামেন্টসের উপরে একটা ট্যাক্স হয়, জিএসটি হয়। তো এই যে জিএসটিটা, ঠিক আছে, কার দেওয়া উচিত? ওকে দেওয়া উচিত, কিন্তু ও কি দেবে? ও সাধারণত কাস্টমারের কাছ থেকে সেটা রিকভার করবে, ও জমা করবে, ঠিক আছে, কিন্তু কাস্টমারের কাছ থেকে রিকভার করবে। তার মানে কি হচ্ছে? ট্যাক্সটা দেওয়া উচিত ছিল ওর, কিন্তু শিফট করছে কোথায়? কাস্টমারের কাছে। এই ধরনের ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। তো তোমাদের যে জিএসটিটা, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। কেন ইনডাইরেক্ট ট্যাক্স? যখন জিএসটি বিলিং হয়, যখন কোনো জিনিস কিনতে যাও তখন তোমার জিএসটি বিলিং হয়, আর যখন জিএসটি বিলিং হয় তাহলে কে পেমেন্ট করে? তুমি পেমেন্ট করো। তুমি গুডসটা কিনছো, তুমি পেমেন্ট করছো। এই ধরনের ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো জিএসটি ইজ অলসো আ টাইপ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এবার 2017 ফার্স্ট জুলাই, 2017 ফার্স্ট জুলাইতে এই জিএসটিটা ইমপ্লিমেন্ট করা হয়। 2017 ফার্স্ট জুলাইতে এই জিএসটিটা ইমপ্লিমেন্ট করা হয়। এই ইমপ্লিমেন্ট করার কি উদ্দেশ্য ছিল? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, একটা দেশ একটা ট্যাক্স হবে। একটা দেশ, তাহলে একটাই ট্যাক্স হবে। এটাই হচ্ছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের পলিসি। আগে কি ছিল? যে কেউ যেমন ধরনের ট্যাক্স করতো, সাপোজ করো, ধরো দিল্লিতে পেট্রোলের দাম আলাদা, কলকাতাতে পেট্রোলের দাম আলাদা। এখানে কি হয়ে গেল? দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ট্যাক্স নিচ্ছে, এক্সাইজ ডিউটি। আগে কি ছিল? এক্সাইজ ছিল, ভ্যাট ছিল, এখনো আছে। আমি এক্সাম্পল বলছি, আজ হয়ে যাবে।
আজকে যদি জিএসটি ইমপ্লিমেন্ট করে দেয় তাহলে কিন্তু তোমার পেট্রোলের দাম অনেক কমে যাবে, কিন্তু জিএসটি ইমপ্লিমেন্ট করতে পারবে না, করবে না, কারণ করলে ঠিক আছে সরকারের ঘরে কিন্তু রেভিনিউটা কম হয়ে যাবে, তো জেনারেলি করবে না সরকার। ঠিক আছে, এবার আসছি যে জিনিসটা বলছিলাম, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি ইমপ্লিমেন্ট করে, স্টেট গভর্নমেন্ট ভ্যাট ইমপ্লিমেন্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্ট 12.5% এক্সাইজ ডিউটি দিয়ে দিল, একদম কনস্ট্যান্ট ফিক্সড। সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্সটা পুরো ফিক্সড 12.5%, ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ দ্য স্টেট, একটা ফিক্সড দেওয়া আছে। কিন্তু স্টেট গভর্নমেন্ট কী করলো, নিজের আন্দাজে ভ্যাটটা বাড়ালো। কোনো স্টেট গভর্নমেন্ট 10% ভ্যাট নিচ্ছে, কোনো স্টেট গভর্নমেন্ট 8% ভ্যাট নিচ্ছে, তাই জন্য তুমি দেখবে দিল্লির পেট্রোলের দাম আর কলকাতা পেট্রোলের দাম আলাদা। ঠিক আছে, কারণ দুটো স্টেট দু ধরনের ভ্যাট নিচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ঠিক আছে একটা ফিক্স করলো যে দেখো লোকের সেবার জন্যে আমাকে যেটা করতে হবে, একটা দেশে একটাই ট্যাক্স স্ট্রাকচার থাকা উচিত, তো সেই জন্যে এই জিএসটিটা ইমপ্লিমেন্ট করা হলো, কিন্তু এখনো পর্যন্ত তুমি দেখো কিন্তু পেট্রোলের উপরে জিএসটি ইমপ্লিমেন্ট করেনি, এখনো পর্যন্ত পুরোনোটাই রেখে দিয়েছে এক্সাইজ ডিউটি। যেই মুভমেন্টে জিএসটি ইমপ্লিমেন্ট করবে না, সেই মুভমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুজনের ট্যাক্স কমে যাবে, করছেই না। যদি না করে, ঠিক আছে, এই যে ধরে নাও সাপোজ দিল্লি সরকার, ঠিক আছে, দিল্লি সরকার ধরে নাও সাপোজ বাসে ফ্রি করে দিয়েছে, ঠিক আছে, বা অন্য স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, XYZ আমাদের স্টেট গভর্নমেন্ট কিছু কিছু ফ্রি সার্ভিসেস দিচ্ছে, ঠিক আছে, বা কিছু হয়তো গরিব লোকেদের কন্ট্রিবিউশন করছে, তো এই টাকাটা কোথা থেকে আসবে যদি ওখানে কমিয়ে দেয়? তো সেই জন্য এরা করছে না। ঠিক আছে, এবার যে জিনিসটা ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, দেখো তুমি আগে কি ছিল, চলো দেখো যেটা আছে সেটা হচ্ছে এই যে যদি এক্সাইজ আর ভ্যাট যদি উঠিয়ে দেয় আর সেই জায়গায় যদি জিএসটি করে দেয়, অনেক কিন্তু জিনিসের দাম কমে যাবে। তো জেনারেলি এই যে জিএসটি আছে, এই জিএসটি রেটটা 0.4 থেকে 28% অবধি আছে, 0.4% থেকে 28%, মানে সব থেকে লোয়েস্ট যদি কোনো প্রোডাক্টের উপরে জিএসটি হয় সেটা হচ্ছে 0.4, আর সব থেকে হাইয়েস্ট যদি কোনো প্রোডাক্টের উপরে জিএসটি হয় সেটা হচ্ছে 28%। সরকারের কাছে প্রভিশন আছে যে কোনোর উপরে 28% অবধি ম্যাক্সিমাম জিএসটি করতে পারে, কিন্তু এই প্রভিশনেও করে রেখেছে যে যদি মনে করে তাহলে এই 28%-এর লিমিটটা আরও বাড়াতে পারে। এবার তোমার মনে হচ্ছে স্যার 28% জিএসটি অনেক টাকা, তুমি দেখো এখনও পর্যন্ত না ইন্ডিয়াতে 30% ম্যাক্সিমাম ট্যাক্স হয়, মানে 31.2% ম্যাক্সিমাম ট্যাক্স হয়। ঠিক আছে, তুমি যদি আমেরিকাতে যাও, কানাডাতে যাও, অস্ট্রেলিয়াতে যাও, অনেক বেশি ট্যাক্স, নিয়ার অ্যাবাউট 50% ট্যাক্স হয়। আমাদের ইন্ডিয়া কিন্তু অনেক সেই আন্দাজে ভালো, অনেক ট্যাক্স এখানে কম। তুমি বাইরে চলে যাও তাহলে তুমি বুঝতে পারবে ট্যাক্স স্ট্রাকচার কত। এবার শোনো, যেটা আমি বললাম ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, একটা দেশ একটাই ট্যাক্স হবে, একটা দেশ একটাই ট্যাক্স রেট হবে প্রত্যেক কটা প্রোডাক্টের, ঠিক আছে, আলাদা আলাদা করে। জেনারেলি এই জিএসটিটা 6খানা শেডিউলের মধ্যে ভাগ করেছে, এই জিএসটিটা, ঠিক আছে, 6টা শেডিউলের মধ্যে ভাগ করেছে, শেডিউল 1, 2, 3, 4 এরমভাবে করে 6টা শেডিউলের মধ্যে এই জিএসটির আইটেমসগুলোকে ভাগ করেছে। তো ফার্স্ট আমি যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে জিএসটিটা কি। জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আগে গুডসের জন্য আলাদা ট্যাক্স ছিল আর সার্ভিসের জন্য আলাদা ট্যাক্স ছিল, সেটাকে কম্বাইন করে একটা ট্যাক্স স্ট্রাকচার, কারণ আগে অনেকটা ট্যাক্সটা কমপ্লিকেটেড ছিল, সেটাকে সিম্পলিফাইড করার জন্য এবং লেম্যান যাতে বুঝতে পারে, মানে একটা সহজভাবে যে কোনো লোক বুঝতে পারে, সেই জন্যই ট্যাক্সটাকে আরও সিম্পলিফাইড করেছে। আগের ট্যাক্সটা অনেক কমপ্লিকেট ছিল, মানে তুমি রীতিমতো সিএস সিডাব্লিউ এর কাছে ছাড়া তুমি ট্যাক্সটা নিজের করতে পারতে না, কিন্তু সেইটাকে অনেক সিম্পলিফাইড বা লেম্যান ল্যাঙ্গুয়েজে করার জন্যে এই জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছে, যাতে সবাই বুঝতে পারে। ঠিক আছে, তো জেনারেলি গুডস অ্যান্ড সার্ভিসের উপরে যে ট্যাক্সটা হয় সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সে, ঠিক আছে, ভাগ যেটা আছে সেটা প্রথম হচ্ছে সিজিএসটি,
এসজিএসটি অথবা ইউটিজিএসটি আর আইজিএসটি, এই তিনটে ধরন। প্রথম ধরন কি সিজিএসটি। না, হোয়াট ইজ সিজিএসটি? সেন্ট্রাল জিএসটি, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এসজিএসটি, এসজিএসটি মানে কি স্টেট জিএসটি। ইউটিজিএসটি কি ইউনিয়ন টেরিটরি জিএসটি। আর আইজিএসটি মানে কি ইন্টিগ্রেটেড জিএসটি। ইন্টিগ্রেটেড জিএসটি, ইন্টিগ্রেটেড ইয়েস, ইন্টিগ্রেটেড জিএসটি, কারেক্ট। নাও এবার তোমার মনে হচ্ছে যে এসজিএসটি আর ইউটিজিএসটির মধ্যে অর কেন? তো দেখো, আমাদের এই যে দেশে 29টা স্টেটস আছে আর 8 থেকে 9খানা ইউনিয়ন টেরিটরিজ আছে, 9খানা ইউনিয়ন টেরিটরিজ আছে, 29টা স্টেট, ঠিক আছে, আর 8টা, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরিজ আছে। হ্যাঁ, তো স্টেটের জন্যে এসজিএসটি অ্যাক্ট আর ইউনিয়ন টেরিটরির জন্যে ইউটিজিএসটি অ্যাক্ট। বাট দুটো স্টেট, এই দুটো ইউনিয়ন টেরিটরি এমন আছে, দিল্লি অ্যান্ড পুডুচেরি, যারা নিজেদের বিধানসভাতে, জানো, নিজেদের বিধানসভাতে এইটাকে এসজিএসটি অ্যাক্ট পাস করে নিয়েছে। মানে জেনারেলি ইউনিয়ন টেরিটরি যদি হয় তাদের ইউটিজিএসটি অ্যাক্ট পাস করতে হবে, আর যদি স্টেট হয়, ঠিক আছে, না সেম, শুধু নামটা আলাদা। স্টেট, ঠিক আছে, স্টেট মানে একটা আলাদা ইয়ে, ইউনিয়ন টেরিটরি মানে মানে মনে হচ্ছে যেন মানে কোনো একটা ইম্পর্টেন্ট নিয়ে না। তো ঠিক আছে, তো সেই জন্য দিল্লি আর পার্টিকুলার পুডুচেরি মনে করেছে যে আমরা ইউটিজিএসটি মানি না, আমরা ইউনিয়ন টেরিটরি, বাট আমাদের এখানে এসজিএসটি অ্যাক্ট পাস করবে, তাই জন্য করে দিয়েছে। তাদের মনে হয়েছে, তাই জন্য করেছে, ঠিক আছে। হ্যাঁ, তোমার মনে হতে পারে, ঠিক আছে, যে না এবার থেকে আমি গাড়িতে করে আসবো না, আমি রিক্সা করে আসবো, আসতেই পারে, ঠিক আছে। তারপরের দিন মনে হতে পারে না আমি হেঁটে আসবো, আসতেই পারে, ঠিক আছে, সেটা তোমার ইচ্ছে, ঠিক আছে। সো এইভাবে করে, ঠিক আছে, তারা একটা পাস করেছে। এবার আসছি, জেনারেলি দুটো কনসেপ্ট শিখবো, ইন্ট্রা আর ইন্টার। দুটো কনসেপ্ট এখানে শিখবো, ইন্ট্রা আর ইন্টার। ইন্ট্রা মানে কি উইদিন, আর ইন্টার মানে কি ওয়ান স্টেট টু অ্যানাদার। তুমি দেখবে অনেক সময় কি হয়, ইন্টারসিটি এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস ওয়ার্ডটা শোনো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে। আর ইন্ট্রা মানে উইদিন। সাপোজ করো কলকাতা থেকে হাওড়া, তাহলে কি হবে, ইন্ট্রা না ইন্টার? ইন্ট্রা। আর কলকাতা থেকে পূর্ণিয়া, পূর্ণিয়া জানো, পূর্ণিয়া হচ্ছে বিহারের একটা জায়গা, পূর্ণিয়া, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, বা পাটনা, পাটনাটা জানো, এটা হয়ে গেল ইন্টার। তার মানে একটা স্টেট থেকে যদি আরেকটা স্টেটে যায় তাহলে কি হবে, ইন্টার। আর একটা মানে উইদিন স্টেট যদি হয়, কলকাতা থেকে ধরে না, সাপোজ কলকাতা থেকে দার্জিলিং গেছে, তাহলে কি হবে, ইন্ট্রা না ইন্টার? ইন্ট্রা হবে, উইদিন। তার মানে জেনারেলি যখন গুডসের মুভমেন্ট হয়, আইদার এইটা হবে অথবা এইটা হবে, এছাড়া তো গুডসের মুভমেন্ট হতে পারে না, একটা দেশের মধ্যেই তো গুডসটা মুভ করছে। ইয়া তো কি হবে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে অথবা উইদিন স্টেট থাকবে। যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় তাহলে সেটা ইন্টার হবে। আর উইদিন স্টেট যদি হয়, তার মানে উইদিন স্টেট মানে কি, সাপোজ করো কলকাতা থেকে হাওড়া, আর এটা হচ্ছে কলকাতা থেকে পাটনা। ক্লিয়ার? কোনো কনফিউশন? এবার যখন উইদিন স্টেট হচ্ছে, ঠিক আছে, যখন উইদিন স্টেট হচ্ছে তখন জেনারেলি, আচ্ছা ধরে নাও সাপোজ প্রত্যেক কটা প্রোডাক্টের একটা জিএসটি রেট আছে, প্রত্যেক কটা প্রোডাক্টের একটা জিএসটি রেট আছে, আমি ধরে নিচ্ছি 18% জিএসটি রেট একটা পার্টিকুলার প্রোডাক্ট, একটা পার্টিকুলার প্রোডাক্ট আছে। সাপোজ করো, ধরো এই বটলটা, এই বটলটা, ঠিক আছে, এর উপরে জিএসটি রেট নেবে কত না 18%। এবার এই বটলটা কিভাবে হতে পারে, ঠিক আছে, আমি ধরে নাও সাপোজ হাওড়া থেকে নিয়ে আসলাম, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ইন্ট্রা। অথবা আমি পাটনা থেকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল এটা ইন্টার। প্রোডাক্টের উপরে জিএসটি রেট কত, 18%। যখন উইদিন স্টেট হবে তখন যেটা হবে সেটা হচ্ছে প্রোডাক্টের উপরে সিজিএসটি
প্লাস এসজিএসটি হবে, অথবা সিজিএসটি প্লাস ইউটিজিএসটি হবে। তার মানে একটা প্রোডাক্ট উইদিন স্টেটের মধ্যে যদি হয় তাহলে সেটা হবে কি সিজিএসটি প্লাস এসজিএসটি অথবা সিজিএসটি প্লাস ইউটিজিএসটি হবে। তাহলে যদি প্রোডাক্টের ট্যাক্স রেট 18% হয়, সিজিএসটি প্লাস এসজিএসটি মানে কত হবে 9% প্লাস 9%। আর যদি ঠিক আছে ইউনিয়ন টেরিটরিজের মধ্যে মুভমেন্ট হয় তাও 9% প্লাস 9%। ঠিক আছে, এই অংশটা কে পাবে না, আমি যদি ধরে নিই ঠিক আছে আমাদের স্টেটের হয় সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, তার মানে এই সিজিএসটিটা কে পাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, মানে মোদিজি পাবে। আর এসজিএসটি ঠিক আছে আমাদের স্টেটের মধ্যে যদি হয় তাহলে মমতা দিদি পাবে। ঠিক আছে, তার মানে একটা অংশ কি পাবে, কে পাবে, ঠিক আছে দাদা পাবে, আর একটা অংশ পাবে হচ্ছে দিদি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে দাদার ট্যাক্স, এটা হচ্ছে দিদির ট্যাক্স, সিম্পলি। ঠিক আছে, এটা দাদার, এটা দিদির। ঠিক আছে, আবার অনেক সময় কি হয়ে যেতে পারে, ঠিক আছে দুই দাদার মধ্যেও হতে পারে। ঠিক আছে, মানে ধরে নাও সাপোজ আমার যদি অন্য কোনো স্টেট হয়, বিহার টিহার বলো, ঠিক আছে, হ্যাঁ, তো এইটা হয়ে গেল। আচ্ছা, এইবার কোনো সমস্যা নেই, ঠিক আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে মোদিজি বললো এটা আমার ট্যাক্স, ঠিক আছে দিদি বললো এটা আমার ট্যাক্স, দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেল। সমস্যাটা হয় অন্য জায়গায়। কখন হয়, যখন ইন্টার স্টেট মুভমেন্ট হয়। ধরে নাও সাপোজ আমি এই প্রোডাক্টটা পাটনাতে পাই, ঠিক আছে, পাটনাতে আমি ঠিক আছে ফোন করলাম, ঠিক আছে, ফোন করে বললাম যে স্যার আমাকে এই প্রোডাক্টটা দিয়ে দিন, বলছে ঠিক আছে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় রিসিভ করছি, আমি কলকাতাতে রিসিভ করছি। এবার কলকাতাতে রিসিভ করলে তখন এই সিজিএসটি এসজিএসটি তো হবে না, ঠিক আছে, তখন কি হবে, দেখো আগেরটার ক্ষেত্রে কিন্তু ইকুয়ালি ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আইজিএসটি হবে। তুই বলবে স্যার কেন স্যার সিজিএসটি এসজিএসটি করলেই তো ভালো। দেখো যখন দুটো স্টেট হয়ে যাচ্ছে, শুরু করা যাক, দেখো শুরু করা যাক। এবার দেখো যেটা আছে ওয়ান স্টেট টু অ্যানাদার, ওয়ান স্টেট টু অ্যানাদার মানেটা কি, কলকাতা থেকে পাটনা, তাহলে দুটো স্টেট কি কি হলো, ওয়েস্ট বেঙ্গল আর বিহার, ওয়েস্ট বেঙ্গল আর বিহার। ঠিক আছে, আমি যদি এই সিস্টেমে যাই সিজিএসটি, মোদিজি বলবে ঠিক আছে দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্যও আমি প্রাইম মিনিস্টার, বিহারের জন্য আমি প্রাইম মিনিস্টার, কোনো সমস্যা নেই, আমি সিজিএসটি নিয়ে বেরিয়ে যাবো। এসজিএসটিতে মুশকিল, বিহারে কে আছে, নবীন পটনায়ক, আর ওয়েস্ট বেঙ্গলে কে আছে, না সরি সরি উড়িষ্যা বলছি, বিহারে কে আছে জানো, হ্যাঁ না লালু যাদব নেই। ঠিক আছে, যাই হোক চলো চলো উড়িষ্যারটাই ধরছি। ঠিক আছে, সাপোজ করে কোনো প্রোডাক্ট ঠিক আছে উড়িষ্যাতে যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে, ধরো কলকাতা থেকে ভুবনেশ্বর যাচ্ছে, তো ভুবনেশ্বরে সিএম কে আছে, নবীন পটনায়ক আছে, আর কলকাতার সিএম মানে ওয়েস্ট বেঙ্গলের সিএম কে আছে, মমতা ব্যানার্জি আছে। এই যে এসজিএসটি নিয়ে ঝামেলা শুরু হবে না, এ ঠিক আছে মমতা ব্যানার্জি বলবে কি ঠিক আছে ইয়ে তো মেরা হ্যায়, নবীন পটনায়কও বলবে ইয়ে মেরা হ্যায়। তো এই জিনিসটা যাতে না হয়, এই সমস্যাটা যাতে অ্যাভয়েড করা যায়, সেই জন্যে যে সিস্টেমটা শুরু হলো সেটা হচ্ছে আইজিএসটি। তার মানে দেখো দুটো স্টেটের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে, তো সব স্টেটই তো চায় তার ট্যাক্স কালেকশনটা ভালো হোক, যাতে সে রাস্তাঘাট ভালো বানাতে পারে, ঠিক আছে, বা তাদের সে যাতে আরও ভালো ডেভেলপমেন্ট করতে পারে স্টেটে, ঠিক আছে, সে আরও মানে যারা স্টেটের পার্টিকুলারলি সিটিজেন আছে তাদেরকে যাতে সার্ভিস প্রোভাইড করতে পারে। ধরে নয় XYZ কত সার্ভিসেস আছে, ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডার হোক বা XYZ আরও যে এগুলো আছে, ঠিক আছে, সেইগুলো প্রোভাইড করতে পারে। তো এই জিনিসগুলোর জন্য প্রত্যেকটা স্টেটের চিফ মিনিস্টার চাইবে যে সে ট্যাক্স যাতে বেশি কালেক্ট করতে পারে, কারণ এই খরচাগুলো তো তার লাগবে, লাগবে কি না লাগবে। তো তার জন্য কি হয়ে গেল, এবার এই যে আমি যদি সিজিএসটি এসজিএসটির মধ্যে 9% করে ভাগ করে দিই, তাহলে দুটো সিএম এর মধ্যে তো ঝামেলা হবে, ইয়ে বলবে আমার, ইয়ে বলবে আমার, বলবে অর্ধেক নাও, না পুরোটাই চাই, সবাই তো পুরোটাই চাইবে। তো সেই জন্যে সেই সিস্টেমটাকে অ্যাভয়েড করার জন্যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন মুভমেন্ট হবে, সেই জন্য তখন হয়ে গেল কি আইজিএসটি, কি হলো আইজিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি।
ঠিক আছে, এইখানে পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, চিন্তা করো না, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে কিন্তু রেখে দিচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নিয়ে স্টেটের যে হিস্সাটা আছে সেটা দিয়ে দেবে ইন দ্য ফর্ম অফ জিএসটি কম্পেনসেশন সেস, ঠিক আছে, বা বাজেটে যে ডেফিসিট হবে সেই আন্দাজে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কম্পেনসেট করে দেবে। তো যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে মুভমেন্ট হলো তখন যে ট্যাক্স স্ট্রাকচারটা হলো আইজিএসটি হলো, দেখো সেম 18%, পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেল। আর যখন একটা স্টেট উইদিন স্টেট হলো তখন কি হলো, সিজিএসটি এসজিএসটি দুজনের মধ্যে ভাগ হয়ে গেল। ক্লিয়ার? তো এই অবধি কোনো সমস্যা হয়েছে না? ঠিক আছে, এরপরে পরেরটা দেখবে, শুনবে, এরপরে যেটা করব সেটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট পারচেস করি তার এগেনস্টে যে জিএসটিটা হয় সেটা হচ্ছে ইম্পোর্ট, আর যদি কোনো প্রোডাক্ট সেল করি তার এগেনস্টে যে জিএসটিটা হয় সেটাকে বলা হয় আউটপুট। তার মানে কি হচ্ছে, পারচেস করলে আমরা কি বুঝলাম, পারচেস করলে কি হবে, ইনপুট জিএসটি। এবার এর আগে তুমি সিজিএসটি দিতে পারো, এসজিএসটি দিতে পারো, আইজিএসটি দিতে পারো, ঠিক আছে। আর যদি সেলস করো তাহলে হয়ে যাবে আউটপুট, ঠিক আছে। সাধারণত তুমি বুঝে গেলে, ও আচ্ছা স্যার বুঝে গেছি, যদি কোনো প্রোডাক্ট পারচেস করি ইনপুট জিএসটি, আর যদি কোনো প্রোডাক্ট সেল করি আউটপুট জিএসটি। না, এটা ভুল, এটা শুধু পারচেস আর সেল মানে প্রোডাক্টের উপরে না, সার্ভিসের উপরেও হয়। তুমি যদি রেন্ট কালেক্ট করো তার এগেনস্টেও জিএসটি দিতে হবে। তুমি যদি কমিশন রেন্ট ঠিক আছে, রেন্ট ঠিক আছে, না ওগুলোর উপরে না, যদি কোনো রেন্ট করো ঠিক আছে তার এগেনস্টে জিএসটি হবে। তুমি যদি কমিশন রিসিভ করো, ব্রোকার দালাল হয় না, ঠিক আছে, তুমি ধরে নাও সাপোজ আজ আমি ধরো ফ্ল্যাট কিনতে চাই, ঠিক আছে, আমি তো নিজে ডাইরেক্টলি কিনতে পারবো না, খুঁজতে পারবো, কন্টিনিউসলি প্রমোটারদের খুঁজতে হবে। আমি একটা দালালকে কন্ট্যাক্ট করবো, সে বলবে হ্যাঁ চিন্তা নেই আপনি করে দেবো, ঠিক আছে, সে আমাকে একটা ভালো দেখিয়ে দিল, আমার বাড়ির সামনেই ছিল, আমি জানতামই না। দেখো, সো তাহলে কি হচ্ছে, সাপোজ করো যে দালালরা যে কমিশন রিসিভ করে, ঠিক আছে, তার এগেনস্টেও জিএসটি হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যদি কোনো এক্সপেন্সেস, ঠিক আছে, এক্সপেন্সেসের উপরেও জিএসটি হয়, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ধরে নাও সাপোজ, ঠিক আছে, কোনো যদি প্রোডাক্ট এক্সপেন্স মানে ধরো রেন্ট ইজ আ টাইপ অফ এক্সপেন্সেস, ঠিক আছে। দেখো, এবার বললাম যে এক্সপেন্সেসের উপরে জিএসটি হয়, কিন্তু কিছু স্পেসিফিক এক্সপেন্সেস আছে যেগুলো ছাড় আছে। কি সাপোজ করো ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। না, হোয়াট ইজ ওয়েজেস? ফিজিক্যাল ওয়ার্ক যারা করে। আর স্যালারিজ মানে কি, এই যে তুমি পড়াশোনা করছো কেন, মেন্টাল ওয়ার্ক, ঠিক আছে, মাথার কাজ করবে, ঠিক আছে, তুমি একটা ডেস্কে বসবে, ল্যাপটপে কাজ করবে, ঠিক আছে, মেন্টাল ওয়ার্ক, এই জন্য যে ট্যাক্সটা দাও সেটাই হচ্ছে তোমার, ঠিক আছে, স্যালারিজ। তো স্যালারিজের এগেনস্টেও জিএসটি হয় না, ঠিক আছে। ওয়াটার বিলস, এডুকেশনাল সার্ভিসেসের উপরেও জিএসটি হয় না। তুমি দেখবে তোমার স্কুলের মাইনে, ঠিক আছে, স্কুলে যখন ফিস জমা দাও সেটা লেখা থাকে টিউশন ফিস প্লাস জিএসটি লেখা থাকে, কোনো জিএসটি নেয় না। এডুকেশন সার্ভিসেসে বা হেলথ সার্ভিসেসে জিএসটি চার্জ করতে পারে না। ইভেন তোমার যদি কোনো ধরে নাও হসপিটালে বিল হয় তার উপরেও জিএসটি চার্জ হবে না, ঠিক আছে, হ্যাঁ, না। নেক্সট ইন্টারেস্টের উপরে জিএসটি চার্জ হয় না, ইন্টারেস্টের উপরে রাদার টিডিএস হয়, জিএসটি চার্জ হয় না, ঠিক আছে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ঠিক আছে। তো জেনারেলি কিছু আমি জার্নাল লেখাবো, ঠিক আছে, সেগুলো একটু দেখবেন। সাপোজ করো ফর পারচেজ অফ গুডস, এর জন্য জার্নাল এন্ট্রি কি করি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট,
ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অথবা ক্রেডিটার। এটা কোন সময় হবে বলো তো? যদি ইন্ট্রা হয়। ইন্ট্রার ক্ষেত্রে কি হচ্ছে? ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি হলো। এইটাই যদি ধরে নাও সাপোজ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হতো, তাহলে এইটার জায়গায় কি হয়ে যেত? ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট। ঠিক আছে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি টু ব্যাংক অর ক্রেডিটার, যদি এটা ইন্ট্রা হয়। ঠিক আছে? এটা হচ্ছে ইন্ট্রার জন্যে। আর এইটা হয়ে যাচ্ছে কি? যদি ইন্টার্স হয়, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে। এবার তোমার এখানে মনে হতে পারে টু ব্যাংক অর ক্রেডিটার কেন? যদি তুমি পেমেন্ট করে দাও তাহলে টু ব্যাংক, আর যদি তুমি পেমেন্ট না করো ক্রেডিটে হয় তাহলে ক্রেডিটার। ঠিক আছে? এই অবধি বুঝতে পেরেছ? এবার আমরা সেলের করব। নেক্সট যেটা করব সেটা হচ্ছে সেল অফ গুডস। ব্যাংক স্ল্যাশ ডেটার, যদি তুমি পয়সা রিসিভ করো তাহলে ব্যাংক হবে অথবা ডেটার হবে। টু সেলস অ্যাকাউন্ট টু আউটপুট সিজিএসটি টু আউটপুট এসজিএসটি। আগের বছরে লিখেছিলে, মনে আছে? আউটপুট, ঠিক আছে, আগের বছরে করেছিলে সেই ছোট্ট ছোট্ট হাতে। এরপরে নেক্সট যেটা আসবো সেল অফ গুডস। ঠিক আছে? আচ্ছা, সেলে কি হচ্ছে দেখো, ব্যাংক মানে যদি তুমি এখানে ক্যাশ রিসিভ করো বা চেকে রিসিভ করো তাহলে ব্যাংক হয়ে যাবে, আর যদি ক্রেডিটে হয় তাহলে ডেটার্স হবে। টু সেলস অ্যাকাউন্ট টু আউটপুট সিজিএসটি, কখন হবে আউটপুটটা? যদি এটা ইন্ট্রা হয়। ঠিক আছে? আর এইটাই আউটপুট আইজিএসটি কখন হবে? যদি ইন্টার হয়। তার মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে এটা ইন্টার হবে। তার মানে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, অথবা ডেটাস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস টু আউটপুট আইজিএসটি। ঠিক আছে? আমি এখানে নিচে করে দিচ্ছি এটা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আউটপুট আইজিএসটি কখন হবে? এটা হচ্ছে ইন্টার, তাই না? এবার নেক্সট যেটা শেখাবো সেটা হচ্ছে পারচেস রিটার্ন। এবার শুনবে, নেক্সট আছে কি? পারচেস রিটার্ন। দেখো, পারচেস করেছি মানে কি? ইনপুট সিজিএসটি ডেবিট করেছিলাম, ঠিক আছে, বা ইনপুট আইজিএসটি ডেবিট করেছিলাম। এখানে কি হচ্ছে? রিটার্ন হয়ে যাচ্ছে। তাহলে ওই রিটার্ন হয়ে গেলে ট্যাক্সটাও তো রিটার্ন হয়ে যাচ্ছে। যেটা আমি পেমেন্ট করেছিলাম, ঠিক আছে, সেটা আমার রিটার্ন হয়ে যাচ্ছে। তাহলে এইটার জন্য কিভাবে এন্ট্রি হবে দেখো, ফর পারচেস রিটার্ন। creditors account debit to purchase return to input CGST account to input
এসজিএসটি অ্যাকাউন্ট টু ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট। কি বলবে স্যার ইনপুট সিজিএসটি ইনপুট আইজিএসটি আপনি ডেবিট করেছিলেন, এখানে ক্রেডিট কেন করে দিলেন? আরে রিটার্ন করে দিচ্ছে তো, পারচেস করেছিলাম রিটার্ন করে দিচ্ছি, তো ট্যাক্সটা যেটা দিয়েছিলাম সেটা বলবো না, প্রোডাক্টটা তো রিটার্ন করে দিলাম, ট্যাক্সটা ফেরত দিন। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন টু ইনপুট সিজিএসটি টু ইনপুট এসজিএসটি, এটা হচ্ছে ইন্ট্রা আর এটা হচ্ছে ইন্টার। তার মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে, ঠিক আছে, আইজিএসটি হবে, আর যদি উইদিন স্টেট হয়, ঠিক আছে, তাহলে সেটা হবে কারেক্ট। নাও এবার আসছি সেলস রিটার্ন। সেলস রিটার্ন, ঠিক আছে, দেখো সেলস রিটার্নের ক্ষেত্রে কি হচ্ছে, সেলস রিটার্ন ডেবিট, আউটপুট সিজিএসটি ডেবিট, আউটপুট এসজিএসটি ডেবিট, এটা হচ্ছে কি ইন্ট্রা, আর যদি এটা হয় ইন্টার। ঠিক আছে, টু ডেটার্স। দেখো আগেরটার ক্ষেত্রে সেলসের ক্ষেত্রে কি হয়েছিল, আউটপুটটাকে ক্রেডিট করেছিলাম, এখানে কি হবে ডেবিট, রিভার্সাল এন্ট্রি ডেবিট হবে। দেখে নাও।